ফ্রান্সের শেয়ার বাজারে জর্জ সোরোসের ব্যাপক কেলেঙ্কারি কি করেছিলেন একটু ভেঙে ভেঙে সময় নিয়ে বলতে হবে। খবরটা কোথায় বেরিয়েছে সেটা একটু জানিয়ে রাখি। দ্য নিউ ইয়র্ক টাইমস ফ্রান্সের শেয়ার বাজারে এই যে কেলেঙ্কারিটি করেছিল জর্জ সোরোস, সেই কেলেঙ্কারিতে সে দোষী সাব্যস্ত হয়, অভিযুক্ত না, দোষী সাব্যস্ত হয়। দোষী সাব্যস্ত হওয়ার পরে বারবার অ্যাপিল করতে থাকে। সেই বারবার অ্যাপিলের পরেও ব্যাপক টাকা ছড়ায় সরকারের ভিতরে, তদন্তকারী সংস্থাগুলোর মধ্যে, এবং অবশ্যই আইনি লড়াইয়ে কিন্তু সে টাকা ছড়িয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয় জর্জ সোরোস। ফাইন্যান্সিয়াল নিউজ, নিউ ইয়র্ক টাইমস প্রত্যেকের করা খবর, আরও 5টা সংবাদপত্রের নাম আর রেফারেন্স আপনাকে দিতে পারি, সময় নষ্ট হবে। শুধুমাত্র আমি বলতে চাইছি, যার ছেলের শরণাপন্ন, যে বাপ বেটার শরণাপন্ন আপনার প্রধান উপদেষ্টা হয়েছেন, যার অর্থনৈতিক বোধ বুদ্ধি নিয়ে আপনি এত বড়াই করছেন, আমি আপনার বড়াইটাকে সমর্থন করে এটা বলতে বাধ্য হচ্ছি, তিনি তাহলে শয়তানি করে নিজের দেশের আরও সম্পদ বিদেশে পাচার করতে চান। না হলে চোরকে কেউ সম্পদ পাহারা দিতে বলে না, বা খোয়া যাওয়া সম্পদ ফেরত এনে দিতে বলে না। জর্জ সোরোস একটা প্রমাণিত দোষী শেয়ার বাজার কেলেঙ্কারি নায়ক, একটা বিরাট বড় দুর্নীতিগ্রস্ত চোর। শুধু দেশে দেশে সরকার ফেলা নয়, নিজে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত একটা অপরাধী। একজন অপরাধীর কাছে, একজন অর্থনৈতিক এবং আর্থিক অপরাধীর কাছে আপনি নিজের দেশের সম্পদ ফিরিয়ে আনার বরাত দিচ্ছেন। এবার